তুমি যে বলেছিলে সাবিয়া ভাবি অন্তঃসত্ত্বা। ভুল কিছুই বলিনি বন্ধু। তার কি হবে? শ্বশুরের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গ তুলেছিলাম। এই ব্যাপারে বাবা আর মেয়ের একই কথা। সন্তান নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। চিন্তা তবে কে করবে? তারাই করবে। তুমি তাদের কথা মেনে নিয়েছো? না। ব্যাপারটা খুবই জটিল হয়ে গেল মুরাদ। হ্যাঁ, আমার জীবনটাই জটিল হয়ে গেল। আচ্ছা, সন্তান জন্মের পর ডিভোর্স কে করবে? তুমি না ভাবি? আমি ডিভোর্স করব না। তার মানে ভাবি তোমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন, এই তো? হ্যাঁ, এরকম কথাই হয়ে আছে। আচ্ছা মর্তুজা, বলো তো, মানুষ সুখ চেয়ে এত দুঃখ পায় কেন? বন্ধু, তোমার এই প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকতো, তবে এখনই আমি তোমার সব দুঃখ দূর করে দিতাম। হ্যালো, মুরাদ বলছি। কক্সবাজার থেকে আমি বেনু বলছি। ভাইয়া, তোমার জীবনে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, অথচ আমাকে কিছুই জানতে দাওনি। আরে ওটা তেমন কিছুই না রে। কি বলতে চাও তুমি? কেন, এমন ঘটনা কি মানুষের জীবনে ঘটে না? ঘটে, কিন্তু তা স্বাভাবিক নয়, কাঙ্ক্ষিতও নয়। হ্যাঁ, ঘটনাটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তারপরেও যখন তা ঘটে গেছে এবং তুই তার কিছু করতে পারবি না, এর জন্যই তোকে কিছু জানাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার অপরাধ স্বীকার করছি। সাবিহা চলে গেছে, এই কথাটা তোকে অনেক আগে আমার জানানো উচিত ছিল। আব্বা নেই, আম্মা নেই, বড় ভাই মেজো ভাই তারাও থাকেন বিদেশে। দেশে আছি কেবল আমরা দুই ভাই বোন। তারপরেও তুমি কি করে তোমার দুঃখটাকে কেবল নিজের দুঃখ বলে চুপ করে আছো? এই দুঃখটাকে আমি সহ্য করতে পারছি না ভাইয়া। হ্যাঁ, ভেবেছিলাম তুই ছোট বোন, তোকে বিরক্ত করব না। আমি মনে করেছিলাম যতক্ষণ আমি তোকে কিছু না জানাবো ততক্ষণ তুই সাবিহা সম্পর্কে কিছুই জানবি না। তবু জেনে গেছি, এবং এটাই স্বাভাবিক, কারণ দুর্ঘটনার সংবাদ দ্রুত ছড়ায়। ভাইয়া, হ্যাঁ বল। তুমি আমাদের কাছে চলে এসো। তোর কাছে চলে আসবো? আমাকে অফিস করতে হবে না? অফিস করতে হয় করবে। এখন 1 মাসের ছুটি নিয়ে সোজা কক্সবাজারে আমাদের কাছে চলে এসো। এটা নাফিসেরও কথা। নাফিস কথা বলেছে? হ্যাঁ, বলেছে। কিন্তু 1 মাসের ছুটি তো দেবে না অফিস। যে কদিনে দেয় সে কদিনের ছুটি নিয়ে তুমি চলে এসো, তারপর দেখা যাবে। আচ্ছা আচ্ছা, বল কক্সবাজারে এসে আমি কি করব? কক্সবাজারে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূল। দেশ বিদেশ থেকে পর্যটক আসছে এখানে বেড়াতে। তুমিও সমুদ্র দেখবে, বেড়াবে। বেড়াবো? এমন ভাবে কথা বলছো যেন বেড়ানোটা একটা আশ্চর্যজনক ব্যাপার। না না, তা নয় রে। আমি বলছি, বেড়ালে আমার কি হবে? সমুদ্রকে আমার মনের সব দুঃখ বেদনা ধুয়ে মুছে দেবে? আচ্ছা, কোন পর্যটককে বলে গেছে যে কক্সবাজার সমুদ্র উপকূল তার সবটুকু বেদনা ধুয়ে মুছে দিয়েছে? সে এখন আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। হ্যাঁ, বলেছে এমন কথা কেউ? বল। আমি অন্য কারোর মনের খবর রাখি না। আমি শুধু বলতে পারি এখানে এলে তোমার ভালো লাগবে, আর তুমি এলে আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, আমি এলে যদি তোদের ভালো লাগে তবে আমি অবশ্যই আসবো। হ্যাঁ, তুমি চলে এসো। কবে আসছো বলো তো? আমি আজকেই অফিসে ছুটির ব্যবস্থা করব। ভাইয়া, তুমি কত ভালো। এই যে মুর্তজা ভাই। কে? ও ভাবি, আপনি? হ্যাঁ, আমি সাবিহা। কিন্তু আপনি আমাকে দেখেও না দেখতে পাওয়ার ভান করে চলে যাচ্ছেন সরি যে? ভাবি, সরি, আমি আপনাকে লক্ষ্য করিনি। হয়তো বা আমারই ভুল, যাজ্ঞে সে কথা। তা আপনি কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে আর কি। আমার কথা শুনেছেন অবশ্যই। হ্যাঁ, শুনেছি। কি মনে হচ্ছে আপনার? মুরাদ আমার দীর্ঘদিনের বন্ধু, আপনি তার স্ত্রী। সত্যি বলতে কি ভাবি, আপনাদের এই ঘটনায় আমি মোটেও সুখী হতে পারিনি। অর্থাৎ আপনি দুঃখ পেয়েছেন, কিন্তু আপনি দুঃখ পেলেও আমি সুখী হয়েছি। এ নিয়ে আমি আপনার সঙ্গে তর্ক করতে পারি না, করবও না। সেই জন্যই আমি আপনাকে বেশ পছন্দ করি। মানে? আপনি যথার্থই একজন ভদ্রলোক। তা না হলে আমার কথা বিবেচনা না করে আপনার বন্ধুর পক্ষে যুক্তি দেখাতে শুরু করতেন। না না, আমি তা করতে যাব কেন? হ্যাঁ, আপনি তো করতে পারেন না, কারণ অন্যের ব্যক্তিগত ব্যাপারে অযাচিত নাক গলানো ভদ্রলোকের কাজ নয়। তবে একটা ব্যাপার আপনার কাছে পরিষ্কার হওয়া দরকার, নইলে আপনি মনে মনে আমাকে দোষারোপ করতে পারেন। তাতে আপনার কিছু যাবে আসবে না? না, আমার অনেক কিছু যাবে আসবে। কারণ কি জানেন,
সবাই না হলেও অনেকেই অন্যের কাছে ভালো থাকতে চায়, অন্যের মুখে নিজের সুনাম শুনতে চায়। সুন্দর কথা বলেছেন। এবার তবে মুরাদের কথা বলি। মুরাদের কথা মানে ওর দোষ ত্রুটির কথা? বলতে পারেন, হ্যাঁ, এরকমই কিছু কথা। ভাবি, মুরাদ কিন্তু আপনার বিরুদ্ধে তেমন কিছু বলেনি। আপনি জানতে চাননি? না, ভেবেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ভুল বোঝাবুঝি হয়েই থাকে, এক সময় তা আবার ঠিক হয়ে যায়। এখন কি ভাবছেন? আমি কিন্তু এখনো আশা ছাড়িনি। আপনার বন্ধুটিও কি আপনার মতোই আশাবাদী? তা আমি বলতে পারবো না। তবে কি শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছেন? না, তাও না। আপনি তাহলে কেমন বন্ধু? বন্ধু যেমন হওয়া উচিত তেমনই। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আপনিও সন্ধ্যার বাইরে নন বলে আমি মনে করি। আমাকে নিয়ে আপনাদের কারো সন্দেহ থাকা উচিত নয়। আপনি আপনার বন্ধুটির জন্য পাত্রীর খোঁজ করতে পারেন নির্দ্বিধায়। না, পাত্রী দেখার সময় এখনো হয়নি। সময় কবে হবে বলে আপনার বিশ্বাস? এ প্রশ্নের সঠিক উত্তর দেবে আপনার গর্ভজাত সন্তান। আমার সন্তান আমার পক্ষে কথা বলবে। সন্তান আপনার একার নয়, সন্তান আপনাদের উভয়ের। সে দেখা যাবে। ভাবি, সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। আইন আছে আপনাদের দুজনের জন্য, দুজনকে তা মেনে নিতে হবে। একটা কথা বলি ভাবি। বলুন। মুরাদ গেছে ছোট বোন বেনুর কাছে। জানি। আপনি জানেন? আরে এটা তো খুবই ভালো কথা। মুরাদ কক্সবাজার থেকে ফিরে এলে তাকে আমি এই খবরটা প্রথমেই দেব। কোনো প্রয়োজন নেই। প্রয়োজন অবশ্যই আছে, আর অবশ্যই আপনার সঙ্গে তাকে দেখা করতে বলবো। কিন্তু আমি বলছি দেখা হবে না। আমি বলছি দেখা হবে। মুরাদ যখন আপনাদের বাসায় গিয়ে কলিং বেল বাজাবে, তখন বন্ধ দরজা নিয়ম অনুসারে খুলে যাবে। আপনার বন্ধুকে যদি অপমান করার এত ইচ্ছে থেকে থাকে তবে পাঠাবেন। আমি জানি আমার বন্ধুকে অপমান করার মতো কোনো মানুষ অন্তত সাভিয়া ভাবিদের বাসায় নেই। কে? জি, আমি মুরাদ। ও, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো, বসো। তুমি না এলেই ভালো করতে। আমি কোনো অন্যায় করিনি। আমার সঙ্গে তর্ক করো না। আপনার সঙ্গে তর্ক করতে আসিনি আমি। কি জন্য এসেছো তবে? সাবিয়ার সঙ্গে আমার কিছু কথা আছে। তার সঙ্গে তোমার সব কথা শেষ হয়ে গেছে। তাকে আর কোনো কথা বলার আছে বলে আমি মনে করি না। অনুগ্রহ করে আপনি তাকে একবার ডেকে দেবেন। বোকার মতো কথা বলো না। সাবিয়া আমার স্ত্রী, আমি তার স্বামী। কিছুদিন আগে পর্যন্ত এই কথা সত্য ছিল। আমি তাকে ডিভোর্স করিনি। জানি তুমি তাকে ডিভোর্স করনি, সেও তোমাকে ডিভোর্স দেয়নি। তারপরেও তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। না, ডিভোর্স হয়নি। তুমি কিন্তু আমার সঙ্গে তর্ক করছো। আমি শুধু সত্য কথাটাই বলছি। তুমি এখন যাও, সপ্তাহ দুয়েক পরেই তুমি ডিভোর্স লেটার পাবে। সপ্তাহ দুয়েক মানে তো অনেক দূরের কথা। মোরাদ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমাকে ক্ষমা করবেন। তোমার কথায় ভীষণ বিরক্ত হচ্ছি। আমার কষ্টটা একটু বুঝতে চেষ্টা করেন। সাবিয়া আমার মেয়ে, তার কষ্টের কথা আমি ভুলে যেতে পারি না। সাবিয়ার কষ্ট? তার কি কষ্ট? আমার মেয়ের কথাই আমার কাছে সত্য। মেয়েকে তুমি তার প্রাপ্য সম্মান দাও না, যা তা বিষয় নিয়ে তাকে তুমি অপমান করো। সে তোমার সঙ্গে সংসার করবে না। সন্তান জন্মের পর পরই সে তোমাকে ডিভোর্স করবে, এটাই সত্যি। এখন তুমি যেতে পারো। আমি তবে সাবিয়ার দেখা পাবো না? আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি একটা স্টুপিড। আমি MA ফার্স্ট ক্লাস সেকেন্ড। আমার মেয়েও তোমার চেয়ে কোনো অংশে কম নয়। সাবিয়া সেকেন্ড ক্লাস সেকেন্ড। তাহলে একটু পার্থক্য তো আছে। এই পার্থক্য বাইরে, ভিতরে নয়। যখন দুজনে মিলে ঘর সংসার শুরু করেছিলে, এটা তুমি ভুলে যেতে পারোনি বলেই তোমার সংসার ভেঙে গেছে। এখানেই তোমার নির্বুদ্ধিতার পরিচয়। তুমি সত্যিকারের নির্বোধ। কিন্তু আপনি আমাকে যতটা নির্বোধ মনে করছেন, আমি ততটা নির্বোধ নই। তাই নাকি? জি, তাই। তাহলে তুমিই বলো, তুমি কতটা নির্বোধ? একটু একটু নির্বোধ সবাই হয়ে থাকে। থামো, তুমি আর কথা বলো না। আপনার সঙ্গে আমার কথা অনেক আগেই ফুরিয়ে গেছে। এখন দয়া করে সাবিয়াকে ডেকে দিলে তার সঙ্গে দুটো কথা বলবো। সাবিহা এসে তোমার সঙ্গে কথা বলবে না, তোমাকে অপমান করে তাড়িয়ে দেবে। তুমি চলে যাও। কে? অফিসে কোনো কাজ নেই, চুপচাপ বসে আছো যে? এসো, বসো। বসছি। তার আগে বলো, বাবা হতে তোমার আর কত দেরি? ঠিক এই কথাটাই চিন্তা করছিলাম। চিন্তা করছিলে? ভালো, খুব ভালো। সাবিয়া ক্লিনিকে ভর্তি হয়েছে। কবে? কখন? আজই সকালে। তুমি কি করে জানলে?
কে খবর দিয়েছে তোমাকে? আমাকে কেউ খবর দেয়নি, জানতে পেরেছে একটা সোর্সে। মুরাদ, তুমি যাবে না ক্লিনিকে? তারা আমাকে আমার সন্তানের মুখ দেখতে দেবে না। তোমার সন্তান, তার ছেলে হোক আর মেয়েই হোক, তার সঙ্গে একদিন তোমার দেখা হবেই। তখন কোনো কিছুই আর গোপন থাকবে না। তাহলে এসব করে শেষ পর্যন্ত লাভটা কি হবে? লাভ আর কি হবে? আপাতত আনন্দ এইটুকুই, যতটুকু কষ্ট আমাকে দেয়া যায়। অবাক লাগছে তোমার? কিছুটা অবাক তো লাগবেই। কেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও কোনো কোনো ক্ষেত্রে এমন হীনতা নিশ্চয়তার পরিচয় দিচ্ছে যাতে অবাক না হয়ে পারা যায় না। তাই দেখো না, পৃথিবীতে আজ পর্যন্ত কত শত যুদ্ধ হয়েছে, কত মানুষ মারা গেছে, তার সবটাই কিন্তু ন্যায়ের জন্য নয়। তবে কি জন্যে? প্রতিশোধ নেওয়ার জন্য, অন্যায় প্রতিশোধের জন্য, বলতে পারো সুখের জন্য। আমি এই সুখে বিশ্বাসী নই। জানি, আর এই জন্যই তো তোমাকে আমি এত শ্রদ্ধা করি। হ্যালো, মুরাদ বলছি। ভাইয়া, কক্সবাজার থেকে আমি বেনু বলছি। হ্যাঁ বেনু, বল কেমন আছিস, কি খবর? ভালো আছি। আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে তোমার কাছে বেড়াতে আসবো। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেনু আসছে? যাক, ভালোই হবে। কেন, এর মাঝে বেনু আবার কি করবে? তোমার কাজটা বেনুই করবে। কিরকম? কিরকম? বেনু তোমার কাছে আসার আগেই সাবিয়া ভাবি সন্তান কোলে নিয়ে বাসায় ফিরবে। তাতে কি হবে? নাফিস আর দীপ্রকে সঙ্গে নিয়ে বেনু তোমার সন্তানের মুখ দেখে আসবে। তোমার প্ল্যানটা ভালো, কিন্তু বাস্তবায়ন কঠিন। তুমি দেখে নিও, বেনু বা নাফিস বিন্দুমাত্র আপত্তি করবে না, এবং শতভাগ সফলতা। ভাইয়া, তুমি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে আছো। হ্যাঁ, তা তো আছি, কিন্তু নাফিস আমাকে কিছু না বলে ঘরে চলে গেল যে। সব কথা আমিই বলছি, ওর কিচ্ছু না বললেও চলবে। বেশ বেশ, তবে বল কেমন দেখলি? ভালো, ভাবি আরো ভালো। তোর ভাবির কথা আমি এখন আর জানতে চাচ্ছি না। তবে কি, শুধু তোমার সন্তানের কথা? হ্যাঁ, আপাতত তাই। তোমার মেয়ে হয়েছে। মেয়ে? সত্যি বলছিস? হ্যাঁ, তুমি মেয়ের বাবা হয়েছো। ওহ, কি যে খুশি লাগছে আমার। খুশি হওয়ারই কথা। এই, আচ্ছা বেনু, তুই খুশি হসনি? আমিও খুশি হয়েছি। আচ্ছা আমার মেয়ে দেখতে কার মতো হয়েছে রে? আমার মতো, নাকি আমার মায়ের মতো, নাকি অন্য কারো মতো? এটা এখন বলবো না। কেন? তুমি নিজের চোখে দেখে ঠিক করে নিও তোমার মেয়ে কার মতো হয়েছে। আরে, তুই বলে দোষ কি? সবকিছুই যদি আমি বলি, তবে তুমি কি দেখবে? তুই ভুল বললি বেনু, শিশুর কথা এক মুখে বলে শেষ করা যায় না। তবে বলছি শোনো, তোমার মেয়ে দেখতে খুব সুন্দর হয়েছে। যেমনি গায়ের রং, তেমনি তার চোখে মুখের গড়ন, শুধু দেখতেই ইচ্ছে করে। তাই? কোলে নিয়েছিলি? না। কেন? তোমার মেয়ে ঘুমিয়েছিল, ভাবি বলল ঘুমের মেয়েকে কোলে নিতে নেই। ওর যত সব আজগুবি কথা, তুই না শুনলেই পারতিস। আমি ভাবির কথা অগ্রাহ্য করতে পারিনি। আরে কি হলো, তুই চলে যাচ্ছিস কেন? দীপ্র ডাকছে। দীপ্র ডাকছে, আর ও ডাক্তার এখানে আসবে, তুই বস তো। ভাইয়া, বল বল। তুমি মেয়ের বাবা হয়েছো, এ কথা সত্যি, কিন্তু 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 কি? ভাবি আমাদেরকে মেয়ের মুখ দেখতে দেয়নি। হ্যাঁ, তাই নাকি? কিন্তু তুই যে বলছিলি এতক্ষণ। তোমাকে দুঃখ দিতে চাইনি ভাইয়া। হ্যাঁ, দুঃখ দুঃখ আমার ভাগ্য লেখা রে। তুই আর দুঃখ দিবি কি? ভাবি দেখতে প্রকৃতই সুন্দরী, তার ব্যবহার এতটা অসুন্দর হতে পারে আমি তা কখনোই ভাবতে পারিনি। আচ্ছা, ওই বাসার অন্যান্যদের মনোভাবটা কিরকম দেখলি? তারা একরকম চুপ করেই ছিলেন। তাই? পক্ষে বা বিপক্ষে কিছুই বলেননি? তোমার শ্বশুর দু এক কথা আমাদের পক্ষেই বলেছেন, শাশুড়ি একটি কথাও বলেননি। নাফিস খুব অপমানিত বোধ করেছে না রে? রাগ করে ও কিছুই মুখে দেয়নি। হ্যাঁ, তাহলে গরু মেরে জুতো দানের আয়োজনে করেছিল? তাতে কোনো কার্পণ্য করেনি। আচ্ছা বেনু, এখন আমার কি করা উচিত বলতো শুনি? তুমি আবার কি করবে? তোমাকে কিছুই করতে হবে না। কাল আমি নিজেই যাব। তোমার যাওয়া ঠিক হবে না। কিন্তু আমি কেন আমার মেয়েকে দেখতে পাবো না বল? বলটা এখন ভাবিদের কোর্টে। তাই বলে আইন আদালত বলে কিচ্ছু নেই? তা নিশ্চয়ই আছে। তবে আমি কালই কোর্টে যাব। মোকদ্দমা করতে? তাই করব।
ততদিনে পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক পানি গড়িয়ে যাবে। তা যাক, তবু আমি আইন দেখে ছাড়বো। ভাইয়া, আমি তোমাকে আরেকটু ভেবে দেখতে বলছি। এই যে শুনছিস সাবিয়া, মুরাদ আমাদের বিরুদ্ধে মামলা করছে। মুরাদ মামলা করবে? কে বলল? আমাকে বললেন তাসের আলী। তাসের আলী সাহেব তোমার সেই বন্ধু না, যিনি অ্যাডভোকেট? হ্যাঁ, তিনি শুনেছেন, শুনে আমাকে বলেছেন। তাহলে তো কথাটা মিথ্যে নয়। না, মিথ্যে নয়। মুরাদ আমাদের বিরুদ্ধে কিসের মামলা করবে? আমরা তাকে তার মেয়েকে দেখতে দিচ্ছি না। দিচ্ছি না, দেবও না। মুখের জোর আদালত গ্রাহ্য করবে না, যুক্তি দেখাতে হবে। আমি যুক্তি দেখাবো? কি যুক্তি আছে তোর? বলবো তাকে বিশ্বাস করা যায় না। কেন? সে সে আমার মেয়ের ক্ষতি করতে পারে। কিরকম ক্ষতি? সে আমার মেয়ের প্রাণ নাশ করতে পারে, এটা আমার বিশ্বাস। মেয়ের বাবা মেয়ের প্রাণ নাশ করতে পারে? এরকম বিশ্বাসের পেছনে কারণ কি? আমি তার ঘর ছেড়ে চলে এসেছি, এই জন্য সে আমাকে যে কোনো রকম শাস্তি দিতে পারে। তারপরেও অনেক প্রশ্ন উঠবে। সে তখনই দেখা যাবে। তুমি এখনই আমার মনোবল ভেঙে দিও না তো বাবা। আমি আমি কি চিন্তা করছি জানিস? কি চিন্তা করছো তুমি? আমি মিডিয়ার কথা চিন্তা করছি। তুমি খবরের কাগজের কথা বলছো? এই যুগে তো সংবাদপত্র অনেক স্বাধীন। আমি তো সংবাদপত্রের বিরুদ্ধে কিছু বলছি না, বলবোও না। সংবাদপত্রের বিরুদ্ধে তো কিছু বলতে হবে না। তাহলে সংবাদপত্র আমাদের বিরুদ্ধে যাবে কেন? যে বিষয়টা নিয়ে মামলা হবে তাই হবে খবরের বিষয়বস্তু। তা থেকে আমাকেও দূরে রাখা হবে না, কারণ আসামির তালিকায় তোর নামের পাশে আমার নামটা অবশ্যই থাকবে। তোমাকে আসামি করা হবে কেন? কারণ আমি তোর বাবা, আর তুই আমারই আশ্রয়ে রয়েছিস। মনে করিস না আসামির তালিকায় তোর মায়ের নামটাও বাদ থাকবে? মাকেও আসামি করা হবে? হ্যাঁ, হবে। তুমি কি খুব ভয় পাচ্ছ বাবা? ব্যাপারটা যে মোটু সুখের নয়। লোকে আমার দুর্নাম করবে, ভয় আমার এখানেই। লোকে তোমার দুর্নাম করবে, মুরাদের কিছু হবে না? আপাতত আমি তার কথা ভাবছি না। তুমি আমাকে কি করতে বলছো? তোর যা করা উচিত তাই কর। এটাই তোমার কাছে জানতে চাচ্ছি। এখন আর ঝামেলায় না গিয়ে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দে মুরাদকে। লেটার চুকে যা। না, এত সহজ তাকে রেহাই দেব না। বেশ, দিস না। আমার মুখে আরো বেশি করে চুনকালি পড়ুক। যদি তাই মনে করো, তবে তবে আজই আমি অন্য কোথাও চলে যাচ্ছি। অন্যত্র চলে যাবি মানে? শোন, পৃথিবীটা পাগলামি করার জায়গা নয়। তোমার সঙ্গে আমি তর্ক করব না বাবা। তর্ক আমিও পছন্দ করি না। একটা কথা তোমাকে বলে রাখি বাবা। আমাকে আর কোনো কথা বলার দরকার নেই। বাবা। হ্যাঁ, যা বলছি তাই। তুই তোর মতে যা, আমাকে একটু একলা থাকতে দে। ভাইয়া, 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 কিরে, কি বলছিস? ড্রয়িং রুমে কিছু লোক বসে আছে। হ্যাঁ, ওরা আমার কাছে এসেছে। একা একা ঘরে বসে তুমি কি করছো? এ কি, এই কাকে নিয়ে এসেছো তুমি? অন্য কাউকে আনেনি। এই ফুটফুটে শিশু তুমি কোথায় পেয়েছো? ড্রয়িং রুমে যারা বসে আছে তারাই ওকে আমার কাছে এনে দিয়েছে। কি সর্বনেশে কথা! এই শিশু কার? আমার সন্তান, আমার মেয়ে। তোমার মেয়ে? তোর কাছে মিথ্যে বলবে কেন? আমার মেয়েকে আমি আমার কাছে নিয়ে এসেছি। তোমার মেয়েকে তুমি চুরি করে নিয়ে এসেছো? তুই যাই বলিস। কাজটা তুমি মোটেও ভালো করোনি। কিন্তু আমার মেয়েকে আমি দেখতে পাবো না কেন? এই প্রশ্নের মীমাংসা আজ না হলেও কাল হবেই। আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না। মেয়েকে যারা নিয়ে এসেছে তাদের হাত দিয়েই তুমি তাকে তার মায়ের কাছে পাঠিয়ে দাও। তাড়াতাড়ি করো, ওঠো। না, আমার মেয়ে আমার কাছে থাকবে। তোমার দেখছি বুদ্ধিশুদ্ধির লোক পেয়েছে। আরে আমি ঠিকই আছি, তুই কোনো চিন্তা করিস না। মেয়েটা ঘুমিয়ে আছে, যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। জেগে উঠে শুরু করবে কান্না, তখন তাকে তুমি সামলাবে কিভাবে? আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ভবিষ্যতের কথা জানতে চাচ্ছি না, তুমি এখন কি করবে তাই বলো। আরে বাচ্চারা কান্নাকাটি করেই থাকে, এটাই স্বাভাবিক। কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক এটা থানা থেকে পুলিশ এসে তোমাকে বুঝিয়ে দেবে। পুলিশ? পুলিশ এসে কি করবে? দুগ্ধপোষ্য শিশু থাকবে তার মায়ের কোলে, বাবার কাছে নয়। এটাই আইন। তুমি শিশুর অধিকার লঙ্ঘন করেছো, আইন ভঙ্গ করেছো, অপরাধ করেছো। পুলিশ তোমার শাস্তির ব্যবস্থা করবে। আমি পুলিশে ভয় করি না।
পুলিশের ভয় করা মানে কি? আইনের ভয় করা। সুস্থ স্বাভাবিক মানুষ সবসময় আইন মেনে চলে। আইন অমান্য করা কোনো ভদ্রলোকের কাজ নয়। আমি তবে ভদ্রলোক নই? তোমার প্রশ্নের উত্তর তুমিই দাও। আমার মেয়েকে আমি লুকিয়ে রাখবো। তাতে তোমার মেয়ের কষ্ট হবে। বাবা হয়ে সন্তানকে কষ্ট দেওয়া উচিত হবে না। আমি সাবিহার উপর প্রতিশোধ নেব। তাতেও তোমারই মেয়ে কষ্ট পাবে। তাহলে তাহলে মেয়েকে তুই সাবিহার কাছে ফেরত পাঠিয়ে দিতে বলছিস? বলছি মানে এক্ষুনি পাঠিয়ে দাও। আর এক মুহূর্ত দেরি নয়। এতক্ষণে নিশ্চয়ই ব্যাপারটা থানা পুলিশ হয়ে গেছে। পুলিশও হয়তো ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এরই মধ্যে যদি বাসায় পুলিশ এসে পড়ে তবে আর রক্ষা থাকবে না। ঠিক আছে, তবে দাঁড়া। আবার দাঁড়াবো কি? আরে আমার মেয়েটাকে তুই একবার কোলে নিবি না? মেয়েকে কোলে নিবার দিন শেষ হয়ে যায়নি। এখন যা বলছি তাই করো তো। মেয়েটার একটা ছবি তুলে রাখা দরকার। বেনু, ওই দেখ টেবিলের উপর ক্যামেরা রাখা আছে। আমার কোলে আমার মেয়ে, একটা ছবি নিয়ে নে। তুমি শুধু শুধু দেরি করছো ভাইয়া। ছবি তুলতে আর কতক্ষণ লাগবে? এই বেনু, দাঁড়া দাঁড়া, দেখ আমি মেয়ের জন্মের খবর শুনে ওর জন্য দুটো বালা গড়িয়েছি। দাঁড়া, বালা দুটো ওর হাতে পরিয়ে দিই আগে। এই নে, এবার ছবি তোল। তুমি যে কি শুরু করেছো! আহা, এরকম করলে মেয়েটার যে ঘুম ভেঙে যাবে। এত কষ্ট করে মেয়েটাকে আনলাম, আর কিছুক্ষণ মেয়েটা আমার কোলে থাকবে না? না না মামনি, না 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 মামনি, কাঁদে না, কাঁদে না মামনি, কাঁদে না, লক্ষ্মী মামনি আমার, কাঁদে না মামনি। আরে তুমি? হ্যাঁ, আমি সাবিহা, তোমার প্রাক্তন স্ত্রী। প্রাক্তন নও, বর্তমান। তোমাকে আমি বসতে বলেছি। ভদ্রতা? তোমার কাছে আমি ভদ্রতা আশা করি না। তবু আমি ভদ্রলোক। তুমি ভদ্রলোক? তুমি আমাকে হাসালে, তুমি আমাকে হাসালে। না, কখনো না, তুমি ভদ্রলোক নও। তুমি তুমি একটা চোর। না, আমি তোমার স্বামী এবং ভদ্রলোক। চুরি করে অস্বীকার করছো? আমি চোর, এর প্রমাণ দিতে পারো? তুমি আমার মেয়ে পরমাকে চুরি করেছিলে। পরমা শুধু তোমার মেয়ে নয়, আমারও। এখন দেখছি তুমি শুধু চোরই নও, মিথ্যেবাদীও। তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো? পরমাকে তুমি চুরি করেছিলে কি জন্য তাই বলো। পরমাকে আমি চুরি করিনি। বাবা কখনো নিজের মেয়েকে চুরি করতে পারে না। আমি বলছি পারে, যেমন তুমি করেছিলে। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমি সবাইকে বিশ্বাস করিয়ে ছাড়বো। সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না, উঠবেও না। অন্য কোনো কথা থাকলে বলো। এই নাও তোমার বালা, যা তুমি পরমাকে দিয়েছিলে। আমার মেয়েকে আমি যা দিয়েছি তা একেবারেই দিয়েছি, ফেরত নেবার জন্য নয়। আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি। সাবিহা, ইতিমধ্যে তুমি অনেক অশোভনীয় কাজ করেছো, আর করো না। আমার কাছে তুমি আর ভালো কিছু প্রত্যাশা করো না। স্ত্রীর কাছে স্বামী সব সময় ভালো কিছু প্রত্যাশা করে। অসহ্য! স্ত্রী স্ত্রী স্ত্রী, কে তোমার স্ত্রী? কেন, তুমি তুমি আমার বিবাহিতা স্ত্রী। আমি তো অস্বীকার করি। তুমি অস্বীকার করলে অন্য সবাই তো স্বীকার করে। এটুকু সান্ত্বনা নিয়ে তুমি বসে থাকো। বোকারা যা করে। মেয়েকে যা দিয়েছিলে আমি তা ফেরত দিয়ে গেলাম। মেয়ের জন্য তুমি কোনো চিন্তা করো না, আমার মেয়ের জন্য আমি যথেষ্ট। তুমি কি যাচ্ছ? তোমার কাছে আমি থাকতে আসিনি। বেশ, যাচ্ছ যাও, তবে একটা কথা শুনে দাও। তোমার উপদেশের কোনো প্রয়োজন নেই আমার। আমি এতটা বোকা নই যে তোমাকে উপদেশ দিতে যাব। তবে আর কি? আমার মেয়ে পরমাই একদিন তোমার দর্প চূর্ণ করে দেবে। কি করে? পরমা একদিন তোমার সামনে দিয়ে আমার কাছে চলে আসবে। সে আসবে আমার রক্তের টানে, প্রাণের টানে। তখন তখন বাধ্য হয়ে তুমি আসবে তার পিছু পিছু। এখন যেতে চাও? যাও। মুরাদ, আজ একটা দৃশ্য দেখে এলাম। কিসের দৃশ্য? দেখে এলাম বছর দশেকের একটি মেয়েকে গার্লস স্কুলের সামনে রিক্সা থেকে নামিয়ে দিয়ে গেল ভাবি। মনে হলো তোমার মেয়ে পরমাই হবে। বয়সের হিসেবে তাই হওয়ার কথা। তুমি কি তার খোঁজ নেবে? আরে খোঁজ নেবার জন্য আমি তো ব্যাকুল হয়ে আছি, কিন্তু একা একা আমি পরমাকে চিনতে পারবো না। আমি চিনতে পারলেও সে আমাকে চিনবে না। আর অচেনা মানুষের সঙ্গে হয়তো কথাই বলবে না। আবার জোর করে কথা বলতে গেলে অঘটন ঘটতে পারে। আমি তোমাকে সাহায্য করব। না, লাগবে না।
পরমা, পরমা, কে কে আপনি? আমি মুরাদ, মুরাদ হোসেন। আমি আপনাকে চিনি না। শোনো, যেও না। বললাম তো আমি আপনাকে চিনি না। আমি তোমাকে চিনি। অচেনা মানুষের সঙ্গে আমি কথা বলতে চাই না। পরিচয় দিলেই তুমি আমাকে চিনতে পারবে। আশ্চর্য, অচেনা মানুষকে আবার চেনা যায় কি করে? তার আগে বলো তো, তোমাকে আমি চিনলাম কি করে? আমার তা জানার প্রয়োজন নেই। আমি বলছি, তোমার মতো আমার একটা মেয়ে আছে। আমার মতো একটা মেয়ে আছে আপনার? হ্যাঁ, আছে। কোথায় সে? আমার মেয়েটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কবে? অনেক দিন আগে, 18 বছর হলো। 18 বছর আগে আপনার মেয়ে হারিয়ে গেছে? আমার বয়স 18 বছর। আপনার মেয়ে যদি আমার মতো হয়ে থাকে তবে তো জন্মের পরেই সে হারিয়ে গেছে। ঠিক বলেছ, আমার মেয়ে জন্মের পরপরই হারিয়ে গেছে। আপনি সঠিক কথা বলছেন তো? একটাও মিথ্যে কথা বলছি না। এই যে, এই দেখো, আমার মেয়ের ছবি, আমার কোলে আমার মেয়ে। সুন্দর, কিন্তু এতটুকু মেয়ের মুখ দেখে তো মনে হচ্ছে না যে সে আমারই মতো। তুমি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারছি আমি মেয়ের বাবা কিনা। হবে হয়তো। এই ছবিটা আমি তোমাকে দিলাম, নাও। আরে এই ছবি দিয়ে আমি কি করব? তোমার মাকে দেখিও। না না, মা রাগ করবে। আমি বলছি তোমার মা রাগ করবে না, খুশি হবে। তবে দিন। পরমা, পরমা, তোমার বাবার নাম কি? বাবাকে আমি দেখিনি। মা বলেছে বাবা মরে গেছে। যে মরে গেছে, যাকে কোনোদিন দেখিনি, যার আদরও পাইনি, তার নামের প্রতি কোনো আকর্ষণও নেই আমার। মা একদিন তার নাম বলেছিল, মনে নেই, মনে থাকে না। তোমার বাবার নাম আমি জানি। আমার বাবার নাম আপনি জানেন? কি নাম আমার বাবার? তোমার বাবার নাম মুরাদ হোসেন। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। মুরাদ হোসেন আপনার নাম? এ নাম তোমার বাবারও। তাহলে কি বলবেন যে আপনার মেয়ের নামও পরমা? হ্যাঁ, আমার মেয়ের নামও পরমা। আরে যান যান, অনেক হয়েছে। এখনই কলেজে আমার ক্লাসের ঘন্টা পড়বে। যাবে? যাও। ইয়ে, একটা কাজ করো, কলেজ থেকে বাসায় ফিরে তোমার মাকে বলো তোমার বাবা মরেনি, দিব্যি বেঁচে আছে। মা, মা, কিরে, কলেজ থেকে ফিরেই এমন চিৎকার করছিস কেন? আজ তোমাকে একটা সত্য কথা বলতেই হবে মা। কি সত্যি কথা বলতে হবে? আর কোন মিথ্যে কথাই বা তোকে বলেছি? তুমি বলেছো বাবা মরে গেছে। হ্যাঁ, তুই পৃথিবীর আলো দেখার আগেই তোর বাবা মরে গেছে। তাতে আমার সন্দেহ আছে। কিসের সন্দেহ তোর? আমার বাবা মরেনি। কে বলেছে? একজন ভদ্রলোক বলেছেন। কে সে ভদ্রলোক? তাকে আমি চিনি না। তাহলে? দেখবে তাকে? না, আমি কাউকে দেখতে চাই না। আমার সন্দেহটা এখানেই। তোকে অনেক দিন বলেছি অচেনা কারোর সঙ্গে কথা বলবি না। আমি তার সঙ্গে কথা বলতে চাইও নি, তবু বলা হয়ে গেছে। তিনি আমাকে একটা ছবি দিয়েছেন, তাতে ভদ্রলোকের কোলে যে মেয়েটা, সে নাকি আমি। এই দেখো। মুরাদ, ছবিটা ছিঁড়ে ফেললে? চিনতে পেরেছো তাহলে তুমি? চুপ কর। তিনি কি তবে আমার বাবা? না, তোর বাবা মরে গেছে। তোর বাবা মরে গেছে। হ্যালো, কাকে চাচ্ছেন? এটা কি আব্দুল্লাহ সাহেবের বাসা? জি, আপনি কে বলছেন? আমি তার মেয়ে। কি নাম আপনার? আমার নাম সাবিয়া। আপনি কে? আমাকে আপনি চিনবেন না। তবে আমি আব্বাকে ডেকে দেব? না, আপনাকে আমার দরকার। কি বললেন? আমাকে দরকার? আপনার কণ্ঠস্বরটা যেন চেনা চেনা মনে হচ্ছে, অথচ নাম বলছেন না। আমার নাম আপনার অনেক দিনের জানা। ওহ, তুমি? হ্যাঁ, চিনতে পারছো তাহলে? তুমি আমার মেয়ের পিছু নিয়েছো কেন? তোমার মেয়ে কে আমি চিনি না, আমি আমার মেয়েকে চিনি। তার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, আমার পরিচয় দিয়েছি। অস্বীকার করতে পারো পরমা আমার মেয়ে নয়? হ্যাঁ পারি। পরমা তোমার মেয়ে নয়। তবে কে তার বাবা? এটা তোমার জানার দরকার নেই। সাবিহা, তুমি কিন্তু আমার কাছে হেরে গেছো। না, কখনো না। আমি মেয়ের কলেজে খোঁজ নিয়েছি। তাতে কি হয়েছে? তাতে এটাই প্রমাণিত হয়েছে পরমা আর কারো নয়,
সে আমারই মেয়ে, আমি তার বাবা। তুমি সমাজ ও আইনের কাছে বাধা পড়ে আছো, তাই কাগজে কলমে আমাকে তুমি স্বীকার করতে বাধ্য হয়েছ। আমার নাম বাদ দিয়ে তুমি পরমার পরিচয় সম্পূর্ণ করতে পারোনি। এই সুখ নিয়েই তুমি থাকো। আমি আরো অনেক সুখে সুখী হতে চাই সাবিহা। জানো না, অতি লোভে তাঁতি নষ্ট। তুমিও ভুলে যেও না, আমি কোনো মূর্খ তাঁতি নই। পরমা। কে? ও আপনি? হ্যাঁ, কেমন আছো পরমা? আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আপনি বলেছেন আপনি আমার বাবা, মা বলছে অন্য কথা। কি করে আমি ভালো থাকি বলেন? তুমি আমার কথা বিশ্বাস করো? মায়ের কথাও আমি অবিশ্বাস করতে পারি না। তোমার মা সত্যি কথাটা তোমাকে বলছে না? এর কোনো প্রমাণ আমার কাছে নেই। তোমার কাছে না থাকলেও আমার কাছে আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আমি নিজে এবং তোমার মা। আপনার কথা বুঝলাম না। সেদিন তোমাকে যে ছবিটা দিয়েছিলাম তা দেখে তোমার মা কি বলেছিল? আপনাকে শত্রু বলে গালি দিয়ে ছবিটা ছিঁড়ে ফেলেছিল। তাই নাকি? এতে তোমার কোনো সন্দেহ হয়নি? হয়েছিল। তুমি কিছু বলনি? না। ঠিক আছে, তবে এই দেখো, এই যে এই আরেকটা ছবি। কি আছে এতে? এতে আছে তোমার মা ও আমার বিয়ের ছবি। ছবি আমি বিশ্বাস করি না। আরে কি বলতে চাও তুমি? আজকাল কম্পিউটারের মাধ্যমে ছবিটা অনেক কারসাজি হচ্ছে। ছবিটা তুমি একবার ভালো করে তাকিয়েই দেখো না। না, দেখবো না। আপনি জানতো, আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছবি না হয় নাই দেখলে, আমাকে একবার ভালো করে দেখো। দেখো, আমি কোনো প্রতারক নই, আমি সত্যি সত্যি তোমার বাবা। পরমা, দেখো। না, দেখবো না। ঠিক আছে, তুমি যাও। পরমা, আরেকটা কথা, একটা কথা শুনে যাও। আবার কি কথা? কথা কথা মানে ভেবেছিলাম তোমার মায়ের বিরুদ্ধে মামলা করব না, কিন্তু এখন দেখছি মামলা ছাড়া গত্যন্তর নেই। আপনি কি মনে করেন মামলায় আপনার জয় হবে? সত্যের জয় সব সময়। আমিও তাই চাই। মা, মা পরমা। বাবা, আমার মন বলছে তুমি আমার বাবা। পরমা, মা আমার। পরমা, তোর কি হয়েছে মা? কই, কিছু হয়নি তো। মিথ্যে বলিস না, আমি তোর মা। তুই মনে করিস না যে আমি তোর পরিবর্তন লক্ষ্য করছি না? কি পরিবর্তন লক্ষ্য করছো তুমি? আজকাল তুই দেরিতে ঘুম থেকে উঠিস, পড়াশোনায় তেমন মনোযোগ দিচ্ছিস না, ঠিক মতো খাওয়া দাওয়াও করিস না, এমনকি আমার সঙ্গেও ভালো করে কথা বলিস না। এই সবই তোমার মন গড়া ব্যাপার মা, আমার কিছু হয়নি। তুমি যাও। তোর কথা শুনে মনে হচ্ছে তুই মা, আমি মেয়ে। না, তুমিই মা। তবে আমার কিছুই ভালো লাগছে না। এই কথাটাই তো তোর কাছে জানতে চাচ্ছি মা। এই কথা জেনে তুমি সুখী হতে পারবে না মা। আমি এমনিতেও কোনো সুখে নেই। তাহলে বাবার সঙ্গে তুমি বিরোধ মিটিয়ে ফেলছো না কেন? পরমা, তোকে আমি অনেক দিন বলেছি তোর বাবা বেঁচে নেই, তারপরেও তুই আমাকে বিরক্ত করছিস কেন? আমার বাবা মুরাদ হোসেন বেঁচে আছেন। না, তোর বাবা বেঁচে নেই। তোর বাবার নাম ভাঙিয়ে লোকটা তোর সঙ্গে প্রতারণা করছে। অনেক অনেক হয়েছে মা, এখন সত্য স্বীকার করে সুখী হও। পরমা, আমি বাবার কাছে চলে যাব। কে? এত বড় স্পর্ধা তোর, এত বড় স্পর্ধা তোর! দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই কথা আর বলবি? বলবি তো, এই কথা বলবি? মা, আমাকে মেরো না মা, সত্যি বলছি, আমি বাবার কাছে চলে যাব। বাবার কাছে চলে যাব। আবারও এই কথা, আবারও এই কথা! দিন রাত আমি তোর জন্য এত করছি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে বাবাই তোর সব। আমি কেউ নই, আমি কেউ নই, আমি কেউ নই।
বাবা, আরে পরমা, তুমি? আমি তোমার কাছে চলে এসেছি বাবা। এসো এসো মা, এসো, ভেতরে এসো। বসো মা, বসো। তোমাকে দেখে আমার কি যে আনন্দ হচ্ছে মা। বাবা, হ্যাঁ মা, বলো বলো। আমি কিন্তু আর মায়ের কাছে ফিরে যাব না। তোমাকে আর কোথাও যেতে হবে না মা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। বাবা, তুমি কি আমার একটা কথা রাখবে? আরে একটা নয় মা, তোমার সব কথা আমি রাখবো। বলো বলো, কি কথা তোমার? মা কি জন্য তোমার কাছ থেকে সরে গেছে আমি তা জানি না, জানতেও চাই না। তাহলে মায়ের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। তোমার মায়ের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, নিঃশর্ত ক্ষমা। ঠিক আছে, ঠিক আছে মা, তোমার জন্য আমি তাও করতে প্রস্তুত। কিন্তু কিন্তু মা, তোমার মা কি আমাকে ক্ষমা করতে রাজি হবে? এ ভাবনা তোমাকে ভাবতে হবে না বাবা। তবে কি সব ব্যবস্থা তুমিই করবে? না, আমাকেও কিছু করতে হবে না। তবে কে করবে? এখন যা কিছু করার দরকার সবই মা করবে। তোমার কাছ থেকে দূরে সরে থাকার যে শাস্তি এতদিন মায়ের ছিল, আমি তা নষ্ট করে দিয়ে এসেছি বাবা। এখন তুমি তার কাছে গেলে সে হাতে চাঁদ পাবে, যা বলার মুখেই বলবে, তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। আমি তোমার সঙ্গেই থাকবো। ঠিক আছে, তবে চলো মা, চলো এখনই যাই। না, মা এখন বাসায় নেই, অফিসে। তুমিও তোমার অফিসে কাজ সেরে এসো। হ্যালো, কে? কাকে চাচ্ছেন? আমি তোমাকেই চাই। কিন্তু আমি তোমাকে চাই না। শোনো, পরমা কিন্তু আমার কাছে চলে এসেছে। জানি। তুমিও এসো। না। তবে আমরাই আসছি। তোমরা মানে? পরমা আর আমি। না, তোমরা কেউ আসবে না। আমরা আসছি। না, বলছি তো তোমরা আসবে না। আমরা আসছি, আসছি এবং আসছি। আজ আর কোনো বাধাই মানব না। এতক্ষণ আফতাব আহমেদ রচিত সহেনা যাতনা নাটকের অভিনয় শুনলেন।